ব্রিজ ব্রিজ আসবো ব্রিজ। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিকিতা ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সবাইকে জানাই গুড মর্নিং। আর দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল হয়ে গেছি রেডি। এই যে পুরো রেডি হয়ে গেছি। এখন যাব আমি একটা বিয়ে বাড়ি, মানে আমার মাসির ছেলের বিয়ে। তো সেখানে যাব। তো চলো পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো, তাই আজকে ব্লগটা করা। তো চলো পুরো বাজে দাও। এখন যাবো ট্রেন ধরতে। ট্রেনের অনেকটা লেট হয়ে গেছে। তো ভাবলাম মেন্টালিটা আজকে এইভাবেই দিই, অনেকদিন থেকে দেওয়া হয় না। তো চলো একদম দেখা হচ্ছে স্টেশনে গিয়ে। তো এই যে আমরা বাড়ি থেকে একদম স্টেশনে চলে এসেছি। আর মালগাড়ি কিন্তু পাস হয়ে গেছে। এবার আমাদের ট্রেন ঢোকার পালা। আর এইদিকে বাবাও চলে এসেছে। তো এখন আমরা সবাই মিলে যাব। তো চলো একদম ট্রেনের উপরে দেখা হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ আমরা ট্রেনে উঠে গেছি। ট্রেনে উঠেই কিন্তু আমরা পরের স্টেশনে নামবো। তো ভিডিওটা আমি করলাম, যেহেতু আমাদের জানি না আমি কবে থেকে আমাদের আয়রন নতুন ব্রিজ আমাদের চালু হয়েছে। তো সেই ব্রিজ দিয়েই কিন্তু আমরা যাচ্ছি প্রথমবার আমি যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ আমাদের পুরনো ব্রিজটা ওই যে গাছের ওই পাশে, ওদিকে আমাদের পিছনে ফেলে দিলাম। আর এটা কিন্তু নতুন ব্রিজ, একদম নতুন ব্রিজ দিয়ে যাচ্ছি আমি তো খুব আনন্দ পাচ্ছি। আর আমার শাশুড়ি মাও দেখতে পাচ্ছ হাত দিয়ে ঢেকে নিয়েছে, পুরো দেখছিল, সবাই দেখছিল, কারণ নতুন ব্রিজ চালু হয়েছে তো তাই সবাই দেখছিল। তো চলো একদম স্টেশনে গিয়ে, জঙ্গিপুর স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। বন্ধ হচ্ছে ছেলেটা, তখন নামার সময় তো নতুন ব্রিজ দিয়ে আসার পরে আমরা খুব আনন্দিত হয়ে আমরা জঙ্গিপুর স্টেশনে নামলাম। তো নামার পরেই আমাদের মনটা খুব খারাপ হয়ে গেল, মানে সবারই মনটাই খারাপ হয়ে গেছিলো, কারণ এখান থেকে কোনো টুকটুকি চলছে না। তো কিভাবে যাব, কেমন করে যাব কিছু বুঝতে পারছিলাম না। এখান থেকে নাকি ব্রিজের ওপরে, মানে জঙ্গিপুর ব্রিজের ওপরে অটো ধরে তারপরে আপনাকে যেতে হবে। বাস স্ট্যান্ড থেকে নাকি টুকটুকি পাওয়া যাচ্ছে। তো তারপরে আমরা বাস স্ট্যান্ড এলাম। বাস স্ট্যান্ডে এসে কিন্তু টুকটুকি পাওয়া যাচ্ছিল না। অনেক মানে দুটো ব্যাগ বাচ্চাকে নিয়ে, আমার বাবার ব্যাগ, সবাই মানে সব ব্যাগ ট্যাগ নিয়ে আমাদের অবস্থা প্রচুর খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক না কেন আমরা একটা টুকটুকি পেয়েছিলাম। তো অনেক ঝামেলার মধ্যে একটা টুকটুকি পাওয়ার পরে আমরা এলাম কোনো মতে। আমরা তো ভেবেছিলাম যে বিয়ে বাড়ি হয়তো যেতেই পারবো না, আমাকে বাড়ি ঘুরে যেতে হবে। তো না কথাতেই বলে যে ভাগ্য যদি নিয়ে যেতে চায় অবশ্যই যেতে পারবে, আর ভাগ্য যদি নিয়ে না যেতে চায় তো কোনোদিনই যেতে পারবে না, সে তুমি যতই পারো। তো সেটাই আমাদের সাথে হয়েছিল। আমাদের ভাগ্যে ছিল যে আমরা ওখানে যাব। তো যাই হোক না কেন সব কথা ছাড়ো। এই যে দেখতে পাচ্ছ আমরা ফাইনালি পৌঁছালাম। ফাইনালি পৌঁছেই কিন্তু এদিকে গায়ে হলুদ শুরু হয়ে গেছিলো, লগন কিন্তু চলে গেছে। তো এখন গায়ে হলুদটা শুরু হয়ে যাক, আমিও ফাটাফাট রেডি হয়ে যায়, একটু খাওয়া দাওয়া সেরে একদম বেরিয়ে পড়বো ধান কুটতে।
ফাইনালি আমাদের এদিকে সব কিছু হয়ে গেছে। এবার কিন্তু আমরা বরকে নিয়ে মানে বউ আনতে বেরোবো, মানে বরযাত্রী যাব এখন। তো এই তারপরে আমরা দেখলাম এই ছোট্ট পাপানটা আমাদের কি সুন্দর হাসু হাসু করছে দেখো। তো চলো এখন আমরা রেডি হয়ে তারপরে একদম তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই যে আমরা সবাই মিলে পৌঁছে গেছি, আর এখন এইদিকে ফটোশ্যুট চলছে মানে জামাইয়ের। তো চলো এরা বিয়েতে বসে যাবে, আর আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে যাব, কারণ রাত হয়ে গেছে। তো তাই আমরা এখানে থাকবো না, খাওয়া দাওয়া করি বেরিয়ে যাব। আমরা প্যান্ডেলে চলে এসেছি, খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো চলো খাওয়া দাওয়া করে একদম, আর রাত থেকে মনে হয় ভিডিওটা করতে পারবো না জানি না। তো চলো এখন আমরা এই যে বিয়ে বসে গেছে, ওরা বিয়ে করুক, আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে গেলাম, আর ভিডিওটা আমি আর করতে পারলাম না, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, 2টো বেজে গেছিলো আমাদের আসতে। তো এই কারণের জন্য ভিডিওটা আমি এখান থেকে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর বউ ভাতের ভিডিওটা যদি আমি অবশ্যই করতে পারি, মানে আমার মেয়েকে নিয়ে সেরকম ভিডিও করা হয় না, তো যদি পারি অবশ্যই তোমাদের শেয়ার করবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।